ক্রাবি থেকে ব্যাংককে আমরা বাসে গিয়েছি। আর এই বাসে যেতে হলে কেমন খরচ পড়বে আর কোথা থেকে টিকিট সংগ্রহ করতে হবে। ব্যাংককে মাত্র 2500 টাকায় থাকলাম এত সুন্দর হোটেলে। থাই ফুড খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে এত মজার বাঙালি খাবার কোথায় পেলাম ব্যাংককে। আর ব্যাংককে আমরা ছিলাম মাত্র একদিন, তাই ডিনার ক্রুজটা কোনোভাবেই মিস করিনি সেদিন। ব্যাংককের এই ডিনার ক্রুজ মাত্র 2000 টাকায় কিভাবে টিকিট সংগ্রহ করলাম সব কিছু নিয়ে থাকবে এই ব্লগ। এই ব্লগটা কিন্তু থাইল্যান্ড সিরিজের লাস্ট ব্লগ, সো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটা হচ্ছে আমাদের থাইল্যান্ড ব্লগ পার্ট 9। সো ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। ক্রাবিতে আমরা থেকেছিলাম আওনাং বিচের এরিয়াতে, আর এখানে আশেপাশে আপনারা অনেক ধরনের ট্যুর এজেন্সি পেয়ে যাবেন। এই ট্যুর এজেন্সিগুলোতেই আপনারা ট্যাক্সি বা বাস সব কিছুর সার্ভিসই পাবেন। সো আমরা এই ট্যুর এজেন্সি থেকে একটু দামাদামি করে বাসের টিকিট নিয়েছি। আমাদের ক্রাবি থেকে ব্যাংককের বাসটা ছাড়বে হচ্ছে রাত 8টায়। এই টিকিটের মধ্যে ইনক্লুডিং ছিল আমাদের হোটেল থেকে এই বাস স্ট্যান্ডে পৌঁছে দিবে। আমরা বাস স্ট্যান্ডে ঠিক সন্ধ্যা 7টার মধ্যে পৌঁছে গেলাম। ঠিক 8টা বাজতে 5 মিনিট আগে আমাদের এই বাসটা চলে আসলো বাস স্ট্যান্ডে। বাসটা কিন্তু বাহিরের থেকে দেখতেই অনেক লাক্সারি মনে হচ্ছিল, আর ভেতরেও কিন্তু যথেষ্ট ক্লিন আর অনেক স্পেস ছিল। এখানে ওরা প্রত্যেকটা বাসের সিটের সাথেই কিন্তু ব্ল্যাঙ্কেট দিয়েছে। আর আমরা 3টা সিট নিয়েছিলাম, আর আমাদের টোটাল খরচ পড়লো 2000 বাত, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে চলে আসে 8000 টাকার মতো। সো আমাদের 3 জনের ক্রাবি থেকে ব্যাংকক যেতে বাসের খরচ পড়লো 8000 টাকা। আর বাসটা কিন্তু একদম টাইমলি ছেড়ে দিয়েছিল ঠিক রাত 8টায়। আর এখন হচ্ছে রাত 1টা বেজেছিল, সেই টাইমে আমাদেরকে ডিনারের জন্য নামানো হয়েছিল। আমাদের বাসটা ঠিক ভোর 5:30-এ আমাদেরকে ব্যাংককে নামিয়ে দিল। এখন এই বাস স্ট্যান্ড থেকে আমরা হচ্ছে আমাদের হোটেলে যাচ্ছি গ্র্যাবে করে। আমি গ্র্যাব কল করেছিলাম। সো এই তো এটা হচ্ছে আমাদের আজকের ব্যাংককের হোটেল। এই হোটেলটার নাম হচ্ছে রয়্যাল রাত্তানা কোসিন। এটা হচ্ছে খাওসান রোডে। এই হোটেলের চেক ইন টাইম দুপুর 2টা বাজে, অন্যান্য হোটেলের মতোই। আর যেহেতু আমরা অনেক সকালে হোটেলে পৌঁছে গিয়েছি, তাই ওইখানে লাগেজ রেখে তারপর হচ্ছে আমরা ঘুরতে বের হয়ে গিয়েছিলাম। ব্যাংককের লোকাল সাইডটা আমরা একটু দেখতে চেয়েছিলাম সেদিন। অনেকগুলো হোলসেল মার্কেটেও আমরা গিয়েছিলাম। কিছু কিছু ক্লিপ আমি রেখেছি যেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করছি। কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা হচ্ছে কিছু শপিং করলাম। তারপরে আমরা একটা বাংলা খাবারের হোটেল খোঁজ করছিলাম। আর অনেক রিসার্চ করে জানতে পারলাম যে সুকুমভিত যে এরিয়াটা আছে ব্যাংককের, সেখানে অনেক রকমের বাঙালি হোটেল আছে। সো পছন্দ মতো একটা রেস্টুরেন্টে ঢুকে আমরা অর্ডার করলাম একটা চিকেন কারি, একটা আলু ভর্তা, টমেটো ভর্তা, সালাদ, ভাত আর ডাল। এখানে আমাদের বিল আসলো 1500 টাকা। টানা অনেক দিন আমরা থাই ফুড খেয়েছি, তাই এতদিন পরে বাঙালি খাবার খেয়ে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। সো এখন দুপুর 2টা বাজে, আর আমরা এখন আমাদের হোটেলে চলে আসলাম আমাদের রুমে চেক ইন করার জন্য। চলুন দেখে নেই যে বাংলাদেশি টাকা 2500 টাকাতে আমরা কেমন রুম ব্যাংককে পেয়েছি। সো রুমটায় ঢুকেই দেখলাম যে রুমটা অনেক বড়। এখানে 2টা বেড ছিল, একটা হচ্ছে ডাবল বেড ছিল আর একটা সিঙ্গেল বেড ছিল। এই পাশে 2টা সোফা ছিল। এই রুমটা ড্রেসিং টেবিলটা আমার কাছে ভালো লেগেছে। এরপরে টিভি ছিল, একটা সাইড টেবিল ছিল। এই সাইডটাতে একটা আলমারিও ছিল, আলমারিতে চাইলে প্রয়োজনীয় জিনিসপত্র রাখা যাবে। একটা সেফটি লকারও ছিল। আর এটা হচ্ছে ওয়াশরুম। একটা নর্মালি হাই কমোড ছিল, বেসিন ছিল, মিরর ছিল, আর সাথে হচ্ছে একটা বাথট্যাব ছিল, আর কিছু টয়লেট্রিজ ছিল যেগুলো রুমের সাথে আমাদেরকে দিয়েছিল। আর হ্যাঁ, রুমের সাথে কিন্তু একটা বড় উইন্ডোও ছিল, যেটার ভিডিও ক্লিপ আমার করা হয়নি। সো 2500 টাকায় ব্যাংককে এরকম একটা হোটেল আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বের হয়ে গেলাম ডিনার ক্রুজের উদ্দেশ্যে। আমাদের ডিনার ক্রুজের টাইম ছিল সন্ধ্যা 7:30 থেকে 9:30 পর্যন্ত রাত। আর যেহেতু ব্যাংককে অনেক জ্যাম থাকে, তাই আমরা ঠিক 4:30টার মধ্যে বের হয়ে গিয়েছি। আর আমাদের টার্গেটটা ছিল যে আইকন সিয়ামটাও একটু ঘুরে দেখব।
আইকন সিয়াম এই শপিং মলটা ঘুরে আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি যে এত সুন্দর করে একটা শপিং মল কিভাবে সাজিয়েছে ওরা। এই শপিং মলটা কিন্তু একদমই পানির উপরে। আমি হাইলি রেকমেন্ড করব যে আপনারা যদি ব্যাংককে যান, ডিনার ক্রুজ না নিলেও অবশ্যই আপনারা আইকন সিয়াম শপিং মলটা কিন্তু ঘুরে দেখবেন। আর এই আইকন সিয়ামে গেলে কিন্তু আপনারা অনেক ধরনের ইউনিক খাবার আপনারা দেখতে পাবেন। যেমন এই যে বড় একটা ক্রোকোডাইল বারবিকিউ এখানে ছিল, তারপর এই যে পোর্ক ছিল যেটা ওদের এখানে অনেক ফেমাস, আমাদের জন্য একদম হারাম। এই যে এই পাশে কিছু পারফিউমের কালেকশন ছিল। এই জায়গাটা আমার কাছে অনেক সুন্দর অ্যাস্থেটিক লেগেছে। এই জায়গাতে আমরা কিছু ছবি ভিডিও করেছি। আর এরকম একটা বড় স্ক্রিনে কিন্তু এই পাশে দাঁড়ালে হচ্ছে নিজেদেরকে দেখা যায়। সো আমরা এখানে দেখছিলাম নিজেদেরকে। সো আইকন সিয়ামে ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের ডিনার ক্রুজের সময় হয়ে গেল। আর এই যে হচ্ছে ডিনার ক্রুজের টিকিট। এই ডিনার ক্রুজের টিকিট কিন্তু আমরা 1 মাস আগেই বুকিং করে গিয়েছিলাম। আর কিভাবে এই টিকিটটা বুকিং করেছি সেটা সম্পর্কে একটা রিল ভিডিও খুব সুন আপলোড করব। সো এই তো ঠিক অন টাইমে আমাদের এই ক্রুজটা চলে আসলো। আমরা যে ক্রুজটা বুক করেছি সেটার নাম হচ্ছে ছাওফ্রায়া ডিনার ক্রুজ। এই ক্রুজটা হচ্ছে বেসিক্যালি বুফে স্টাইলে হয়। এই যে দেখতেই পাচ্ছেন অনেক রকমের খাবার এখানে আছে, আনলিমিটেড, আপনি যত ইচ্ছা তত খেতে পারবেন। এখানে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবেও একটা ড্রিঙ্ক ছিল। আর এই ক্রুজটাতে 2 ঘন্টা থাকা যাবে, 7:30 থেকে 9:30 পর্যন্ত। এখানে কিন্তু লাইভ মিউজিকও হচ্ছে। আর এই সাইডটাতে হচ্ছে ওরা বারবিকিউ করে দিচ্ছিল, মাসেল ছিল, প্রন ছিল, অনেক কিছুই ছিল। আর এই ডিনার ক্রুজটা কিন্তু ব্যাংককের অনেক ফেমাস একটা ক্রুজ। আর এখানে কিন্তু আপনারা ইন্টারন্যাশনাল টাইপের খাবার পাবেন। আর এই ক্রুজটা হচ্ছে বেসিক্যালি এশিয়াটিক রিভারের উপর দিয়ে যায়। এই ক্রুজে কিন্তু আনলিমিটেড আইসক্রিমও পেয়ে যাচ্ছেন আপনারা। আর আরেকটা ভালো দিক হচ্ছে আপনি যেদিন ডিনার ক্রুজে ডিনার করবেন সেদিন যদি আপনার বার্থডে থাকে তাহলে হচ্ছে আপনি মানে টিকিটটা যখন বুকিং করবেন তখন কিন্তু আপনি চাইলে এইটা মেনশন করে দিতে পারেন যে আপনার সেদিন বার্থডে। আর ওরা কিন্তু সেদিন আপনাকে একটা ছোট্ট কেক দিয়ে সারপ্রাইজ করবে। যেমন আমাদের রাউফের বার্থডে ছিল হচ্ছে জুলাইয়ের 1 তারিখে, কিন্তু আমরা ক্রুজে ছিলাম 25শে জুনে। তারপরেও আমরা হচ্ছে মেনশন করে দিয়েছিলাম যে রাউফের জন্য যাতে একটা ছোট কেক ওরা অর্গানাইজ করে। আর হচ্ছে অনেক সুন্দর করে রাউফকে ওরা বার্থডে উইশ করেছিল, যদিও ভিডিও ক্লিপটা করা হয়নি। ডিনার ক্রুজে কিন্তু অনেক সুন্দর সুন্দর শো হয়, লাইভ মিউজিক, লাইভ ড্যান্স, সবকিছুই আপনারা দেখতে পাবেন। আর আমরা কিন্তু ডিনার ক্রুজে লাইভ করেছিলাম। আর লাইভের লিঙ্কটা হচ্ছে আমরা ডেসক্রিপশন বক্সে আর কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আমাদের এই ডিনার ক্রুজে 3 জনের টোটাল খরচ পড়লো বাংলাদেশি টাকা 6200 টাকা। আমরা যে হোটেলে থেকেছি ব্যাংককে সেই হোটেলে কিন্তু বুফে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। সো আমরা এই ব্রেকফাস্ট করে তারপরে শপিংয়ে চলে গিয়েছিলাম। আর শপিংয়ের একটা ব্লগও কিন্তু অলরেডি আপলোড আছে, আপনারা দেখে নেবেন। আর শপিং করে আমরা হচ্ছে ম্যাকডোনাল্ডস খেয়েছিলাম। এরপরে হচ্ছে আমরা এয়ারপোর্টে চলে যাই। আর আমরা এই দিন হচ্ছে ব্যাংকক থেকে সিঙ্গাপুরে যাচ্ছিলাম। আমাদের ফ্লাইটের সময় ছিল হচ্ছে রাত 8:30টায়। সো থাইল্যান্ডের ব্লগগুলো এখানেই শেষ হচ্ছে। আমাদের থাইল্যান্ডের জার্নিগুলো কার কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ব্লগগুলো কিন্তু থাকছে আমাদের সিঙ্গাপুর ব্লগ। সো সিঙ্গাপুর ব্লগগুলো দেখতেও কিন্তু মিস করবেন না কেউ। সবাই আমাদের পেজটায় একটা ফলো দিয়ে রাখুন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।